এই রকম আলু ভাজা থাকলে দুপুরে ডাল ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা শুধু দুপুরে ডাল ভাতের সাথেই নয়, রুটির সাথেও খেতেও দারুণ লাগে। বাচ্চাদের স্কুল টিফিনে রুটির সঙ্গে এইভাবে আলু ভেজে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি, দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমেই দেখুন, এখানে 6টা আলু নিয়েছি আর আলুগুলোর খোসা আগের থেকে আমি ছাড়িয়ে জলের মধ্যে ফেলে রেখেছিলাম। সেই সাথে 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। এখন দেখুন আলুগুলোকে আমি কেটে নেব, আর এই আলুগুলোকে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে আলু ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন সমস্ত আলু একই রকমভাবে কেটে নেব। আমি কিন্তু ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। অবশ্যই এই আলুগুলোকে পাতলা করে কাটতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঝটপট কিন্তু এই আলুর রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আলুর এই রেসিপিটা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুগুলোকে কিন্তু আমি বেশি মোটা করিনি আর খুব বেশি একেবারে পাতলাও করিনি। আর এই আলুগুলোকে এখন একটু ধুয়ে নিচ্ছি। আলুগুলো কতটা পাতলা রেখেছি সেটা দেখেই বুঝতে পারছেন। এইভাবে পাতলা রেখে কিন্তু আপনারাও চেষ্টা করবেন আলুটা কেটে নেওয়ার জন্য। এখন আমি এই আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে 2 থেকে 3 বারের মতো জল পাল্টে পাল্টে আলুটা ধুয়ে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি আলু ধুয়ে নিয়েছি আর আলু ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দিয়ে আলু ভাজলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, অনেকটা কিন্তু খেতে মুচমুচে হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমি হাত দিয়ে বেশ ভালো করেই কিন্তু আলুটার মধ্যে চালের গুঁড়ো মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা আলু পিসের মধ্যে চালের গুঁড়োটা বেশ ভালোভাবে মিশিয়ে যায়। তো দেখুন এইভাবে করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন একবার খাওয়ার পরেই কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। এই রকম আলু ভাজতে কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে কিন্তু আলু ভাজাটা তৈরি হয়ে যায়। এবার দেখুন আলু ভাজার মধ্যে খুব সুন্দরভাবে এখানে চালের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে প্রথমে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আর সর্ষের তেলটাকেও বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। আমি কিন্তু আলু ভাজার জন্য এখানে সর্ষের তেলে ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে আলু ভাজলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরা আর হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো সর্ষে। আর ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো এখন আমি চালের গুঁড়ো মাখানো আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত আলুর পিস দিয়ে হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতো অনবরত আমি নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে ফোড়ন হিসেবে গোটা জিরে আর দিয়েছি কালো সর্ষে। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরের ব্যবহারও করতে পারেন, যদিও গোটা সাদা জিরে না দিতে চান। এখন দেখুন খুব সুন্দরভাবেই আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে রান্না হতে দেবো ঢাকনা চাপা দিয়ে। আলুগুলোকে কিন্তু কড়াইয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে। তো এখন কিন্তু আলুর গায়ে সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন 1.5 থেকে 2 মিনিটের মতো এখানে রান্না হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু এখানে লবণটা দিতে হবে। এবারে দেখুন আলুটা একটু চারিদিকে এইভাবে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে হিংটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলুর এই রেসিপির মধ্যে হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দেখুন এইভাবে হিংটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি কেউ হিং পছন্দ না করেন তাহলে হিং নাও দিতে পারেন, হিং ছাড়াও রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন খুব সুন্দরভাবেই এই যে আলুগুলোর মধ্যে এক একটা আলু জুড়ি আছে সেগুলোকে খুন্তি দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি।
তো আলুগুলোকে এইভাবে একটু ছড়িয়ে আমি ভেজে নেব। কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে ভেজে নিলে সমস্ত আলুর পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা। তো এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এখন হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আলুর এই রেসিপিতে। আর এই রেসিপিতে কিন্তু আর বেশি কিন্তু লঙ্কার ব্যবহার আমি করব না, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। তো দেখুন, আপনারা যদি এখানে লঙ্কাটা একটু বা ঝাল বেশি খেতে চান তাহলে এখানে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজেও দিতে পারেন। তো দেখুন, এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা খোলা অবস্থায় আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি একটু কড়াইয়ের চারিদিকে। এইভাবে করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। এবারে এখানে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিয়েছিলাম। যেহেতু এই রেসিপিতে কোনো রকমের জলের ব্যবহার হয় না, ঢাকনা চাপা দিয়ে কিন্তু বারে বারে এটা রান্না করে নিতে হয়। আলুগুলোর গায়ে দেখুন সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরছে। তো এবারে কিন্তু আলুগুলো এইভাবে করে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। সমস্ত আলুর পিসগুলো দেখুন অনেকটা পরিমাণে লাল লাল হয়ে গেছে। তো এই রকম লাল লাল করে ভেজে নিলে আলুগুলো কিন্তু অনেকটা মুচমুচে লাগে, খেতে লাগে অসাধারণ। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আলুর এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। এই রকম আলু ভাজা থাকলে অনায়াসে 2টোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবেন। আর রোজ রোজ কিন্তু একঘেয়ে আলুর তরকারি ভালো না লাগলে বা ঝোল ঝাল ভালো না লাগলে এইভাবে আলু ভেজে রুটি খেতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।